আমি কি ইচ্ছা করে জানোয়ারের চোখে পড়ছি? পরস নাই, কিন্তু সে তো তোর ঘাড়ে এসে পড়ছে। এখন এত বড় একটা সন্ত্রাসী জানোয়ারে কিভাবে হ্যান্ডেল করবে আমি বুঝি না রে মা। তোরা উঠে লিয়ে যাবো। আমি এখন কি করবো আব্বা? আমার মাথায় কিছু আসতেছে না। তোর কারণে চাকরি বাকরি সবকিছু ছাইরা এই এলাকা থেকে পালাইতে হইব। আমি তোমার খুব অসুবিধায় ফেলাই দিছি না আব্বা? আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার আর কোনো বিপদে ফেলুম না আব্বা। জানোয়ারের কাছে বন্দি থাকার চাইতে ময়রা যখন অনেক ভালো। আমি এই জীবন রাখুম না। না রে মা, লক্ষ্মী মা আমার এখন এরকম করে না। মাথা গরম নিয়ে কোনো সিদ্ধান্ত ভালো হয় না, ভুল হয়। আমাদের ধৈর্য ধরতে হইব। তুই যদি আবার বাসে আসে আব্বা, এখন তো জাকির ভাইও নাই, এখন কি হইব আব্বা? আচ্ছা আমি বুঝতে পারছি শরীর অসুস্থ, চিকিৎসার কথা বইলা এই এলাকা থেকে পালাবো। একবার যদি এলাকা থেকে তোমার বন্যা নিয়ে বাজে কথা বলছে। ও আচ্ছা, আমাকে বাজে কথা বলছে দেখে তোমার খুব খারাপ লাগছে তাই না ভাইয়া? কিন্তু তুমি যে কত মেয়েকে ঘরে আটকে রেখে দিনের পর দিন ওদের উপর অত্যাচার করো, নির্যাতন করো, তাতে কি তাদের ভাইদের কষ্ট লাগে না, দুঃখ লাগে না? তোমাকে খড়ি ফুটছে না, একদম গলার ধূল ছিঁড়া ফেলাবো, চিনোস? আর কোনোদিন যদি আমার মুখে মুখে কথা বলছোস একদম জানা মেরে ফেলাবো। কুত্তার বাচ্চা, তুই একটা কুত্তার বাচ্চা, তোর বই একটা কুত্তার বাচ্চা, আমি একটা কুস্তি। তা নাহলে এই পেট থেকে তোর মতো এরকম জানোয়ারের বাচ্চা বাইরে তোর এরকম তোর পায়ের মাথা গরম তাতে কি সবাইকে আমি ডরাই? ওর বন্দুককে কি আমি ডরাই? ওর বন্দুকের উপরে আমি সাইড দিই। মা সুথেন না ভাই, ভয় লাগে, ভয় না। জানোয়ার ছিল, তুই হইছিস তোর বাপের মতো জানোয়ার। ভুল। আমি আমার বাপের থেকে বড় জানোয়ার হয়েছি। আমার বাপের নাম মান সম্মান গৌরব উজ্জ্বল করছি। আর উপরে যাওয়ার সময় হয়ে গেছে। কাকা আর বেশি দিন আমগোর মাঝখানে থাকবো না। আপনি জানগা, কাকা চিকিৎসা আমি করিতেছি। আমার পূর্বপুরুষের মধ্যে অনেক বড় বড় ডাক্তার ছিল, চিকিৎসাবিদ্যা আমিও কিছু জানি। জান আজকে ইচ্ছা ছিল না ওর উঠে লয়ে যাওয়া, কিন্তু আমার বজ্জাত বই মাথাটাই নষ্ট করে দিছে আমার। কে বলে আমি রাস্তা থেকে মাইয়া উঠে লয়ে যাওয়া অত্যাচার করি? কোন অত্যাচার করলো না? হ্যাঁ, মাসুদের দোকানে প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু